আল্লাহ পাক এই রোজার মাসকে কত বড় নিয়ামত করেছেন। এই রোজার মাসে আল্লাহ পাক 30 পারা পাক কালামুল্লাহ শরীফকে নাজিল করেছে। এই রমজান মাসে আল্লাহ পাক একটা রাত রেখেছে, লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাতকে আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব, আপনার উম্মতরা হায়াত কম পাবে, এই জন্য তারা ইবাদত কম করতে পারবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতিদিগকে সমস্ত নবীর উম্মতিদের থেকে আগে জান্নাতি বানিয়ে দেব। আমার হাবিব, আমি আল্লাহ এই রমজান মাসে একটা রাত দিয়েছি, কদরের রাত। ওই কদরের রাতে যদি আপনার উম্মতি আমি আল্লাহ আমার জন্য কিয়ামে দাঁড়ায়, আমার জন্য নুকুতে দেয়, আমাকে সিজদা দেয়, এক কথায় নামাজের মধ্যে কাটায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায়, তাসবিহের মধ্যে জবানকে কাটায়, আমি আল্লাহ ওই আখিরাতের ইবাদতের বিনিময়ে 1000 মাসের ইবাদতে নেকি দেব। আল্লাহ নবী 1500 বছর আগে আমাদের ঘরে দিয়ে গেলেন 1 মাস রোজা, যে রোজায় আমরা 16 থেকে 17 ঘন্টা না খেয়ে থাকি, এমনকি থুতু পর্যন্ত ইচ্ছা করে খাই না, 1 মাস রোজা রেখে থাকি। তাই বিজ্ঞান আজকে বলতে বাধ্য হচ্ছে ক্যান্সার থেকে নিরাপদ পাবার রাস্তা হলো এমন করে 20 থেকে 25 দিন না খেয়ে শুকিয়ে থাকা, এমনকি ইচ্ছা করে থুতু পর্যন্ত না খাওয়া। এতে কি হবে, ভেতরে ক্যান্সারের যে জামগুলো আছে সেগুলো মারা যায়, মরে যায়। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের জন্য রোজা এমনি এমনি দেয়নি। 11টা মাস তুমি আমি খেয়েছি। এই 11টা মাস খাদ্যের মধ্যে 1000 রকম নানা রকম ব্যাকটেরিয়া শরীরের মধ্যে যাচ্ছে। এই 11টা মাস ধরে আমাদের শরীরের মধ্যে নানা রকম পয়জন ঢুকে যাচ্ছে, নানা রকম জাম ঢুকে যাচ্ছে। এর জন্য আল্লাহ রোজা দিয়েছে। এই রোজার মাধ্যমে আমাদের শরীরকে আল্লাহ সুস্থ করে 1 বছরের জন্য আবার গিফট দেয়। যেমন আমাদের মোবাইল গুলো দেখবেন অনেক সময় ভাইরাস হয়ে যায়, কাজ করে না, উল্টো পাল্টা হয়, তখন আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাই। সার্ভিস সেন্টারওয়ালা কি বলে যে ভাই ভাইরাস ঢুকেছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। তা আমাদের শরীরে সারা বছরের খাদ্যর মধ্যে ধুলো বালি নানা রকম জাম ঢুকছে, ভাইরাস ঢুকছে। এই রোজা হলো আমাদের জন্য অ্যান্টিভাইরাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ওসিলায় আল্লাহ কিডনিকে, লিভারকে, হার্টকে, বিশেষ করে লিভার, যেটা ফ্যাটি লিভার তৈরি হচ্ছে আজকাল মানুষের, এগুলো সব ভালো করে আল্লাহ সুস্থ শরীর দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, এই ইসলামের এই কাজগুলোকে একদল মানুষ বন্ধ করে দিবার জন্য উঠে পড়ে লেগেছে। নিশ্চয়ই আপনারা সব জানেন, ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামের কর্মকাণ্ডগুলোকে বন্ধ করে দেবো চেষ্টা করছে। সেদিন দেখলাম একজন টাকলা বক্তব্য দিচ্ছে, আশা করছি আপনারা দেখেছেন। কি বলছে যে আমাদেরকে মোল্লা লাগবে না, আমাদেরকে বিজ্ঞানী লাগবে। আরে মোল্লা তো তারা যারা বিজ্ঞানীদের জনক হয়, বাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, তোর বিজ্ঞানী প্রথম আসমান পর্যন্ত যেতে পারে, তারপর আর খবর রাখে না। আর আমাদের মোল্লারা মাধ্যমিক যারা আলেম পাস করে, তারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীর দরকার আছে না নাই? কিন্তু বিজ্ঞানী তো মূল বিজ্ঞানী মোল্লারাই। আমাদেরকে তো হিংসা করে পিছিয়ে দিলে, আর না হয় এক মোল্লাই তো আমার দেশকে শক্তিশালী করলো। কে গো? এপিজে আব্দুল কালাম। কে? উনি তো মাদ্রাসার ছাত্র, প্রথম তো মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসায় পড়ে উনি দেখেছে দেশকে ভালোবাসা ইসলামের হুকুম, তাই দেশের প্রেমের জন্য দেশকে শক্তিশালী করবে বলে বিদেশে গিয়ে এবারে উনি রিসার্চ করতে লাগলেন কি করে দেশে শক্তিশালী করা যায়, পারমাণবিক শক্তি দিলেন দেশকে। এই যে দেশকে ভালোবাসতে হয়, এটা তো মাদ্রাসায় শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যারা মাদ্রাসার নয়, খেয়াল করে দেখো, কোটি কোটি টাকা আমার দেশের সব চুরি করলে পালাচ্ছে, আর মাথায় বসে মুচকে মুচকে হাসছে, ঠিক আছে পালা, ভাগ পাঠিয়ে দিবি। কথা বুঝছেন না, বোঝেন না? তো রোজা একটা সব থেকে বড় বিজ্ঞানময় জিনিস, আমার মানুষ জাতির কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রোজা মাসকে কত বড় নিয়ামত করেছেন। এই রোজার মাসে আল্লাহ পাক 30 পারা পাক কালামুল্লাহ শরীফকে নাজিল করেছে। এই রমজান মাসে আল্লাহ পাক একটা রাত রেখেছে, লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাতকে আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনার উম্মতরা হায়াত কম পাবে, এই জন্য তারা ইবাদত কম করতে পারবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদিগকে সমস্ত নবীর উম্মত উম্মতিদের থেকে আগে জান্নাতি বানিয়ে দেব। আমার হাবিব, আমি আল্লাহ এই রমজান মাসে একটা রাত দিয়েছি, কদরের রাত। ওই কদরের রাতে যদি আপনার উম্মত উম্মতি আমি আল্লাহ আমার জন্য কিয়ামে দাঁড়ায়, আমার জন্য নুকুতে দেয়, আমাকে সিজদা দেয়, এক কথায় নামাজের মধ্যে কাটায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায়, তাসবিহের মধ্যে জবানকে কাটায়, আমি আল্লাহ ওই আখিরাতের ইবাদতের বিনিময়ে 1000 মাসের ইবাদতে নেকি দেব। নামাজ আল্লাহ পাকের জন্য, রোজা আল্লাহ পাকের জন্য, হজ আল্লাহ পাকের জন্য, দান খায়রাত আল্লাহ পাকের জন্য, রোজাটাও আল্লাহ পাকের জন্য। কিন্তু রোজা সম্বন্ধে আল্লাহ কি বলেছে? as-sawmu li wa ana sibiyatia, রোজা হলো আমি আল্লাহ আমার খাস ইবাদত। হে আল্লাহ পাক, নামাজ তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, রোজা তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, যাকাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, দান খায়রাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, হজ যারা করে আল্লাহ ওটাও আমার জন্যে। বান্দা শুনে রেখে দে, সব কিছুর মধ্যে রিয়া থাকাটা সম্ভব। হজ করবে হাজি সাজার জন্য, লোক আমাকে হাজি বলবে, কেউ নামাজি পড়বে যেন তার মধ্যে থাকলে থাকতো পারে, লোক আমাকে নামাজি বলবে, কেউ দান করলে এমনও থাকতে পারে, লোক আমাকে দাতা বলবে, কেউ হজ করলে এমনও থাকতে পারে, লোক আমাকে হাজি বলবে। কিন্তু আমি রোজাকে আমার খাস ইবাদত কেন বলেছে? কেউ লোক দেখানো রোজা যদিও রাখে, লুকিয়ে লুকিয়ে তো খেয়ে নেবে। এছাড়া আরো অনেক রোজা আমার নবী রেখেছেন। আল্লাহ নবীর জীবনে এমনও পাওয়া যায়, নবী আমার একটা না 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। কখনো কখনো রাখতেন না, সেহরি খেতেন না, ইফতার খেতেন। একবার নিয়ত করবে 40 দিন পরে ইফতার করবে। আল্লাহ নবী এইভাবে একটা না 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। এটা দেখে সাহাবা হুজুররা রাখার চেষ্টা করেছে। একদিন, দুদিন, 3 দিন পরে সাহাবা হুজুরদের চেহারা দেখে বোঝা যাচ্ছে দুর্বল হতে লেগেছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছে, এ আমার সাহাবারা, এই অবস্থা তোমাদের কেন? কি হয়েছে তোমাদের বলো। ওই সাহাবা হুজুররা বলতে লেগেছে, হুজুর আমরা আপনাকে ফলো করি, আপনি 40 দিন রোজা রেখেছে, এই জন্য আমরাও নিয়ত করেছি 40 দিনে। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? এ বাবা সাহাবারা, কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার মতো? খুব মন দিয়ে শুনবেন, কে আছে তোমাদের মধ্যে, অর্থাৎ সাহাবাদের মধ্যে কে আছে? নবী জিজ্ঞেস করছে, সাহাবারা কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার মতো? নবী বলছেন, সাহাবারা তোমাদের মধ্যে কেউ এমন না আমি নবী আমার মতো। আর আজকে মুফতি মাওলানা হয়ে বলছে নবী নাকি আমাদের মতো। যা আমি ফিরে আসছি, আল্লাহ পাক
আমাদের জন্য একটা মাস কীর্তিতে লেগেছে। সামনে শনিবার দিবাগত গিয়ে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে রমজান শরীফের মাস ইনশাআল্লাহ। এই মাস আমাদের জন্য রহমতময় মাস, এই মাস আমাদের জন্য বরকতময় মাস, এই মাস আমাদের জন্য মাগফিরাতের মাস। এই মাস যে পেল আল্লাহ নবী জানিয়ে দিল, সে যদি নিজেকে জান্নাতি করিয়ে না নিতে পারে তার থেকে অথবা খোবান আর খেয়ে রয়েছে। অর্থাৎ যে রোজার মাস পেল সে নিজেকে জান্নাতি বানিয়ে নিতে পারলো। কেন এই মাসে আল্লাহ অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এই মাস আল্লাহ রহমতের মাস করেছে। এই রোজাদারদের করে আল্লাহ বলেছে রোজা হলো আমার খাস ইবাদত। এই রোজাদার দিওয়াকে আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করবে কাল কিয়ামতের ময়দানে, যেদিন নফসি নফসি সবাই করবে। মাথার এক বেগ দেখতে লেখার উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মানুষের পাসিনা কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, মাথার খেনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কঠিন দিনেতে আল্লাহ আখিরাত আজিমের উপরে একদল লোক নিশ্চিন্তায় বসে 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 আল্লাহ পাকের জান্নাতি খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাকেরা কারা? যে ময়দানে মাশরে সবাই পরেশান রয়েছে ইনারা কারা? যারা নিশ্চিন্তায় বসে বসে জান্নাতি খানা খাচ্ছে। কি গো গরমে কষ্ট হচ্ছে নাকি? এত লড়ন চরণ হচ্ছে কেন? উসপাস হচ্ছে কেন? কষ্ট হচ্ছে গরমে? বলবেন তাহলে আমি দোয়া করে দেবো। কেন কষ্ট দিয়ে বাপ ধর্ম হয় না তো? তাহলে কিয়ামতের দিন একদল লোক নিশ্চিন্তায় জান্নাতি খানা খাবে। তারা কারা? ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহ এরা কারা? আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলতে লাগবে ওরে আমার ফেরেশতারা, এরা হলো আমার ওই দল বান্দা বান্দি যারা দুনিয়া জমিনে রমজান মাস পেয়েছে। আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে, ইচ্ছা করে থুতুটা পর্যন্ত খাইনি। এদের কাছে অর্থ ছিল, বাজারে গিয়েছিল, অনেকে খরিদ করে খেয়েছে, কিন্তু আমার এই বান্দা বান্দি গুলো খাইনি। এরা ওই রোজার মাসের পবিত্রতা বজায় রেখে কোরআন পড়েছে, তাসবিহ পড়েছে, গালি গালা ঝগড়া ফাসাদ করেনি। রোজার মাসকে গুরুত্ব দিয়ে রোজা যেমন রেখেছে, নফল ইবাদতে কাটিয়েছে, তাসবিহতে কাটিয়েছে, নামাজে কাটিয়েছে, কোরআন তেলাওয়াতে কাটিয়েছে। আমার ফেরেশতারা হালাল পয়সা দেখে যার যেমন সামর্থ্য ছিল আমি আল্লাহ আমার খুশির জন্য ইফতারের ব্যবস্থা করেছে। আর ইফতারের সময় যখন হয়ে গেছে ওই সময় ইফতারকে সামনে করে নিয়ে বসে আছে, দরুদ শরীফ পড়তে লেগেছে, সুবহানাল্লাহ পড়তে লেগেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে লেগেছে। আমার ফেরেশতারা ওদের পেটে খিদে ছিল, তথাপি ওরা খাইনি, সামনে খাবার রয়েছে। যদি কেউ খেত কেউ বাধা দিবার ছিল না, যদি কেউ খেত কেউ রুকানো ছিল না। আমার পয়সায় আমি খাবো, কেউ রুকার রয়েছে কেউ রুকতো না। আমার ফেরেশতারা ওদের পিপাসায় বুক ফেটে যাচ্ছিল, পানিও সামনে ছিল, তথাপিও পানি পান করছিল না। কেননা ওরা আমি আল্লাহ আমার হুকুমকে মেনেছে। আমি আল্লাহ বলেছি খাবি না, জান বেরিয়ে যাবার সম্ভাবনা হয়েছে, তথাপিও খাইনে রে ফেরেশতা। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য রোজা রেখেছিল আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তাই ওদেরকে নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। কে হিদায়াত দান করে বলুন আমিন। আবার ফিরে আসছি, রোজা নিয়ে আলোচনা করছিলাম। এই রমজান মাসে আল্লাহ একটা রাত দিয়েছে
যে রাতটা হলো কদরের রাত, ওই এক রাত যদি আমি তুমি ইবাদত করে কাটাতে পারি, 1000 মাসের ইবাদতের নেকি হবে। তাই প্রতিটা আব্বা জান আম্মা জানদের বলবো, একটা রাত ইবাদত করে কাটায়। আল্লাহ নবী যখন বললে আল্লাহ পাকে কদরের রাতটা কবে, আমার আল্লাহ জানিয়ে দিলে 30টা রোজার মধ্যে খোঁজো, তার মানে 30টা রাত ইবাদত করতে হবে। নবী আমার বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মতিরা বড় দুর্বল হবে, এই 30টা রাত জেগে জেগে ইবাদত করতে পারবে না। আল্লাহ আপনি কমিয়ে দেন, কমিয়ে দেন। আমার আল্লাহ 10টা রাত কমিয়ে দিল, বলল 20টা রাতের মধ্যে খোঁজো। আল্লাহ নবী আবার বলতে লাগলে, এবার আল্লাহ আমার উম্মতিরা বড় দুর্বল হবে, আল্লাহ আপনি রাতকে কমিয়ে দেন। আল্লাহ আবার 10টা রাত কমিয়ে দিলে, বাকি 10টা রাত আল্লাহ রাখলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই 10টা রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত রয়েছে। কিন্তু উলামা হযরতরা জানিয়ে দিয়েছে, এই 10টার মধ্যে বেজন রাত গুলো তোমরা ইবাদত করো। 21-এ করো, 23-এ ইবাদত করো, 25-এ ইবাদত করো, 27-এ ইবাদত করো, 29-এ ইবাদত করো। অর্থাৎ 5টা রাতের মধ্যে একটা রাত হলো কদরের রাত। ওই রাত যদি তুমি পেয়ে যাও, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী ঘরে গিয়ে বিবিকে বলতে লেগেছে, আমার পিরানির স্ত্রী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আমি নবী পাককে দাওয়াত দিলাম, কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আর আবু বকর সিদ্দিক ভাইয়ের দাওয়াত রয়েছে। কিন্তু আমার নবী পাক পুরো যতজন সাহাবা 1500 জন প্লাস রয়েছে, সবাইকে দাওয়াতটা দিয়ে দিয়েছে। ওই সময় স্ত্রীও আল্লাহ পাকের নবীর পেয়ারা উম্মতি ছিলে, আল্লাহ পাকের পেয়ারা বান্দি ছিলে। তিনি বলতে লেগেছে, চিন্তা কিসে, এতে এত পেরেশান হয়ে যাবার কি রয়েছে? না 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 না, এই জন্য পেরেশান হতে লেগেছে, মাত্র তো 5-6 জনের খাবার রয়েছে। স্ত্রী বলছে, তাতে কি হয়েছে? আপনি দাওয়াত দিয়েছেন কজনকে? স্বামী বলতে লেগেছে, 2 জনকে। আপনি 2 জনের মতো রেডি করে, যিনি 1500 জনকে দাওয়াত দিয়েছে, তিনি 1500 জনের ব্যবস্থা করে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন। আল্লাহ নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খানা রেডি হয়ে গেছে, আপনি দাওয়াতের জন্য তৈরি হন, মেহমানি মেজবানের জন্য তৈরি হন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রওনা দিয়ে দিলেন। মেহমান হয়ে গেলে নবী আবার রওনা দিয়ে দিলে। ওই সাহাবীর বাড়িতে যেতে লাগলেন। পিছনে 15,000 প্লাস সাহাবী যেতে লেগেছে। আল্লাহ নবী আগে আগে যান, পিছনে আবু বকর যায়, আর তিনার পিছনে 15,000 সাহাবী যায়। ওই সাহাবী হুজুরও রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বলে দিলেন, বাবা সাহাবী রে, খবরদার বাবা, পাত্রখানা হাড়ির খুলবে না বাবা। আমার রাসূলুল্লাহ চলে গেলে পাত্রখানা খুললে, নিজের জবান মোবারক থেকে লাভ নিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলে। দিবার পরে বলেছিলেন, বাবা সাহাবী রে, পুরো সিনিটা না খুলে এক হাত থেকে খসাতে থাকো, আর দিতে থাকো, খসাতে থাকো, আর দিতে থাকো। এই সময় দস্তরখানে খানা এসে গেছে। আল্লাহ নবী খানা নিয়ে বসেছে। বসার পরে আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবী রে, তোমার 2 বাচ্চা কোথায়? আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না, ওই বাচ্চা 2কে ডাকো বাবা। আল্লাহ নবী বাচ্চা 2কে নিয়ে সাথে খেলো। খাবার পরে যে বাচ্চা 2 আবার ইন্তেকাল হবে তা নয়। মন দিয়ে শোনো যুবক, ওই বাচ্চা 2 অনেক বড় হলো, বিবাহ শাদী হলো, সন্তান হলো, সাহাবী হলো, তারপরে আবার ইন্তেকাল হয়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে চলে গেল। এ যুবক,
যুবকেরা এটা শুধু নয়, আল্লাহ নবী খাওয়া দাওয়া হয়ে গেল। ওই খাওয়া দাওয়ার পর ওই বকরির যত হাড় হাড্ডি ছিল, খাসি, সবগুলো এক জায়গায় জড়ো করেছে। জড়ো করার পর নবী আমার বললে, আল্লাহর পাকে ক্ষমতা, তুমি উঠে পড়ো। সঙ্গে সঙ্গে কান ঝাড়তে ঝাড়তে ওই বকরিটা উঠে বেরিয়ে যায়। এ যুবকেরা শুধু এটা নয়, নবী আমার যে দস্তখানে খেয়েছিলেন, সাহাবী বলে দস্তখান কখনো যদি নোংরা হয়ে যায়, ধুবার প্রয়োজন হয়, আমি এই দস্তখানকে কখনো পানি দ্বারা ধুই না। ওই দস্তখানে আমার নবী খেয়েছে, এই দস্তখানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুন ময়লা কোনোকে খেয়ে না, কিন্তু ওই দস্তখানে কোন এক চুল পরিমাণ আগুনে পোড়ায় না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী, সেই নবীর হয়ে যাও যুবক, কোনো চিন্তা নেই, জান্নাত চলে যাবে, নবীর হয়ে যাও। আসেন যে কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম। ইসলাম অনেক কষ্ট করে আমার নবী পাক প্রচার করেছে, অনেক বাধা হয়েছে। আল্লাহ নবীর উপরে তারা ছোট বড় কথা বলে চলে গেল। আমার নবী পাকের খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূল যা বলছে ঠিকই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলের পক্ষে যদি চলে যায় জনগণ, তাহলে আমি কাদের দ্বারা জুলুম করাবো? মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো জুলুম করতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো অত্যাচারী হতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো মৃত্যু হতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো নারীদের উপরে অত্যাচার করতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা এতিম গরিব বিধবাদেরকে মর্যাদা দেবে, আশ্রয় দেবে, জালিমের বিরুদ্ধে লড়াই করবে, মুসলিমকে সাহায্য করবে। এই মুহাম্মদ রাসূলের দিকে যদি লোক চলে যায়, মুহাম্মদ রাসূলের দিকে যদি মানুষ চলে যায়, তাহলে আমার জুলুমের সাম্রাজ্য, আমার অত্যাচারের সাম্রাজ্য, আমার নারী দেহ শোষণকারী সাম্রাজ্য, আমার এতিম অসহায়দের উপরে অত্যাচারের সাম্রাজ্য, এগুলো সব বন্ধ হয়ে গিয়ে এক আল্লাহর দাসত্ব করে কোন মানুষের মতো মানুষ হয়ে যাবে। তাহলে কাদের দ্বারা আমি আমার দুর্নীতি রাজত্বকে টিকাবো? এই জন্য পরের দিনেতে আমার রাসূলুল্লাহ যে কাবার পাশে এসে এই উঁচু টিলাতে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী এদিকে আসেন, এদিকে আসে। সবাই ভিড় করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল গিয়ে সবার সামনে আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত পর্যন্ত উঠিয়ে দেয়। তো কি কথা বলছিলাম, আমার নবী পাকের শরীরে হাত তুলে দিলেন। আল্লাহ নবী মনে কাঁদছে। আল্লাহ বলেন, হাবিব এত কষ্ট করছেন কেন? আপনি বলুন, শুধু কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝাপড়া করে নেব। কিয়ামতের দিনে অন্য নবী আলাইহিস সালাম দিওকে আমি যেমন জিজ্ঞাসা করব, ও হযরতে মুসা, ফিরাউন কেন কলেমা বললো না, দিন ইসলাম কেন মানলো না? এখানে অনেকের মাথায় আবার ঢুকতে পারে, কলেমা তো আমার নবীর জন্য, ইসলাম তো আমার নবীর থেকে। এটা তো আমাদের চরম একটা ভুল ধারণা। প্রতিটা নবীদের জন্য কলেমা ছিল, আমার রাসূলুল্লাহর জন্য কলেমা রয়েছে। প্রতিটা নবীরা এসেছিলেন দিন ইসলামের মেসেজ মানুষকে শোনাতে, ইসলাম
ইসলামের শুরু আমার নবী থেকে নয়, আমার নবী তো ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। ইসলামের শুরু হলো পৃথিবীতে দুটো মানুষ এসেছিলেন, একজনের নাম বাপ আদম আর একজনের নাম মা হাওয়া। ইনারা দুজনা মিলে ইসলামের অনুসারী ছিলেন, কেননা ধর্ম মানুষের জন্য হয়, এর আগে কোনো মানুষও ছিল না, তাই ধর্মের প্রয়োজন হয়নি। পৃথিবীতে দুটো মানুষ এসেছিলেন, একজন পুরুষ একজন নারী, তাদের জন্য আল্লাহ ধর্ম পাঠিয়েছিলেন। ওই ধর্মটার নাম ছিল ইসলাম। কেন ইসলামের মূল প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বাবা আদম মেনেছে এক আল্লাহকে, মা হাওয়া মেনেছে এক আল্লাহকে। আল্লাহ শুকরিয়া আমরা বাপ মা ধর্মের উপরে আছি। আল্লাহ শুকরিয়া আমরা বাপ মা ধর্মের উপরে আছি। বাকি যত মানুষ রয়েছে সবাই আমাদের ভাই ভাই, কেন সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে, কথা মাথায় ঢুকছে, সবাই আমরা ভাই ভাই। আল্লাহ নবী একদিন দরবারে আসলো, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতে বসেছে। আল্লাহর কথা, দ্বীনের কথা শোনাবে, শরিয়াতের কথা শোনাবে। হঠাৎ করে আলোচনা শুরু করতে না করতে আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবারা, অমুকের বাচ্চাটা আমার দরবারে কেন নাই? তার বাবা আগুনের উপাসনা করত এবং আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য সর্বসময় অস্ত্রই ধার দিচ্ছিল, বিস্মা কাটছিল। আমার নবীকে শহীদ করে বলে তার সন্তান খোঁজ নিচ্ছে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুল কায়নাতের বাদশাহ আল্লাহ আপনাকে দিয়েছে, এত বড় দায়িত্ব নেওয়ার পরও একজন ইসলাম বিরোধী আপনার দুশমন, তার বাচ্চাটা আজকে আসেনি, এই খোঁজটাও নিতে আপনি দেরি করছেন না, এর খবর তো আপনি রেখেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ছেলেরে, বাবা সাহাবারে, ওরার বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ ওর বাবার জন্য নবী হয়ে এসেছি। আল্লাহ নবী সাহাবাদেরকে ইজাজত দিলে, যাও বাবা খোঁজ নিয়ে যাও, এই বাচ্চাটা আজকে আমার দরবারে কেন এলো না বাবা? আল্লাহ নবী সাহাবারা গোপনে খবর নিচ্ছে, কেননা তার বাবাটা ইসলামের বড় দুশমন ছিল, এই জন্য গোপনে খোঁজ নিতে লেগেছে। খবরটা পেয়ে গেল ওই বাচ্চাটা বড় অসুস্থ, বিমারে রয়েছে। আল্লাহ নবীর কাছে যে খবরটা এসে গেল, রহমতের নবী, দয়া নবী আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লে সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উঠা দেখে আমাদের মনে হচ্ছে আপনি এই বাচ্চাটাকে দেখতে যাবে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ বাবা দেখতে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবথেকে উত্তম আপনিও আল্লাহ ভালো জানে, এই জায়গায় আপনাকে কিছু বলার আমাদের নাই, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওর বাবা আপনাকে শহীদ করে দেওয়ার জন্য অস্ত্রতে দাঁত দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, যাবেন না, ক্ষতি করতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা সাহাবারা, ঠিকই বলেছো, ওর বাবা আমাকে কতল করার জন্য সর্বসময় পেরেশান হয়ে আছে, এই জন্য আমি রাসূলুল্লাহ চাই না তোমরা আমার সাথে কেউ যাও। আল্লাহ নবী আগে গেলেন, আগে চলে গেলেন, সাহাবা হুজুরকে সাথে করে নিয়ে গেলেন না। নবী আমার একা চলে গেলেন, ওই বাড়িওয়ালার বাইরে দিয়ে আওয়াজ দিতে লাগলো, কেউ আছে কি? আমি কি ভেতরে যেতে পারি? জীবনে কোনোদিন এরকম আওয়াজ কেউ শোনেনি, কেননা সেই সময়তে কারো বাড়িতে প্রবেশ করার জন্য পারমিশনের ব্যাপার ছিল না। আজও নাই, আজও নাই,
কিন্তু যাদের মধ্যে ইসলাম আছে তারা দেখবেন কারো বাড়িতে প্রবেশের আগে ইজাজত দেয়, সেটা মুসলমানের বাড়ি হোক আর মুসলিমের বাড়ি হোক। কেন? আমার নবী পাক শিখিয়েছে, বাবা তোমরা কারো বাড়ি প্রবেশ করার আগে ইজাজত নেবে। কেননা বাড়ির মধ্যে মায়েরা থাকে, বেটিরা থাকে, না জানি কি হালে রয়েছে, তুমি প্রবেশ করবে সে লজ্জিত হয়ে যাবে। শুধু তোমার বাইরের জন্য নয়, কোন নারী যদি ঘরের মধ্যে থাকে, তার বাপ যদি ভেতরে প্রবেশ করে, কন্যা থেকে আগে ইজাজত নিতে হয়। মারে আমি ভেতরে কি আসতে পারি? না জানি কন্যাই তো ঘুমিয়ে পড়েছিল, তার কাপড় হয়তো ঠিকভাবে নাই, বাপে তুমি ইজাজত ছাড়া ঢুকুনি। ইসলাম কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস গুলো শিখিয়েছে দেখো। আজকে যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় তারা আবার চেষ্টা করছে ইসলাম মিটিয়ে দেব। শুনছে? যারা কাপুরি রাখতে পারেনি তারা বলছে ইসলাম মিটিয়ে দেবে। তরুণেরা, আল্লাহ নবী এই খবরটা যখন দিল, বাড়িওয়ালা অবাক হয়ে বেরিয়ে এলো। কে এরকম ইজাজত দিতে লেগেছে? আমার রাসূলুল্লাহকে দেখে ওই বাড়িওয়ালা অবাক হয়ে গেল। সে ভাবতে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে আমি তার জানের দুশমন, সে যদি আমাকে মারতে আসতো সাথে তো সৈন্য লোকজন নিয়ে আসতো, একা এসেছে, খালি হাতে এসেছে, তাহলে কি ব্যাপার নিয়ে এসেছে? এবং আমি তো তিনাকে কতল করার জন্য ঘুরছি, এই খবরটাও তিনি জানে। আবার একা কেন এসেছে? সে বড় হিতাদস্তর মধ্যে পড়ে গেল, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার এই হালটা দেখে বলতে লাগলো, এ বাবা আল্লাহর বান্দারে, তোমার বাচ্চাটা আমি মুহাম্মদ আমার কাছে যেত, অন্যান্য বাচ্চাদের সঙ্গে সে আমার কাছেও যেত, আমি সবাইকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও ভালোবাসি। আজ তোমার বাচ্চা আমার কাছে যায় না, আমি খবর পেলাম তোমার বাচ্চা অসুস্থ, বিমারে পড়েছে, আমি মুহাম্মদ তোমার বাচ্চাকে দেখতে এসেছি। ঠিক এমনই সময় বাচ্চাটা বলে উঠলো, বাবা তুমি এই মুহাম্মদ রাসূলের বিরোধী করো, যার সমালোচনা দিন রাত করতে থাকো, যাকে কতল করার জন্য, শহীদ করার জন্য অস্ত্রতে দাঁত দিতে থাকো। বাবা তুমি জানো না ইনি কত দয়ালু, কত ভালো মানুষ। আল্লাহ নবী ওই বাচ্চাকে আদর করে ভালোবাসে, ময়াবরা রহমতের হাত দিয়ে বাচ্চার মাথায় হাত বোলা দিয়ে থাকে, কপালে চুমা দিতে থাকে। এটা মা বাবা দেখে তাদের দিলটা ভেঙে যেতে লেগেছে। হায় রে, কোন ব্যক্তিকে আমরা গালি দিই, কাকে কতল করার জন্য অস্ত্র ধার দিই। আমাদেরকে আবু জেহেল কত খারাপ বুঝানো বুঝিয়েছে, কত খারাপ রাস্তায় আমাদেরকে নিয়ে গেছে, এইভাবে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবীর এই মায়া দেখে তার বাবা মা দেখতে লেগেছে। ওই বাচ্চাটা বলে উঠলো, আব্বা আম্মা শোনেন, দিন রাত আপনারা এই মুহাম্মদ রাসূলের বিরোধী করে, কিন্তু এক তারিখের কথা, আমরা বাচ্চারা যারা খেলাধুলা করি, আমরা যখনই মুহাম্মদ রাসূলের কাছে যাই সব কথা বন্ধ করে দিয়ে তিনার অনুচর দিয়ে ঘরে সরিয়ে দিয়ে পিছিয়ে বসিয়ে দিয়ে আমাদেরকে সামনে ডেকে নিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বলে, আমাদের খোঁজ খবর নাই, আমাদের সঙ্গে সময় দেয়, কথা বলতে থাকে। শুধু তাই নয়, আমাদের মধ্যে একটা বাচ্চা ছিল যে একটা পাখি পুষেছিল, ওই পাখিটাকে নিয়ে নবীর দরবারে বারবার যেত। একদিন আমরা মুহাম্মদ রাসূলের দরবারে এসেছি, ওই বাচ্চাটার হাতে পাখি ছিল না। অবাক করা বিষয়, মুহাম্মদ রাসূল সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলেরে, তোমার হাতে পাখি দেখছি না, তোমার পোষা পাখিটা কেমন আছে?
মারে যে রাসূলুল্লাহ যে মুহাম্মদ শুধু মানুষের কল্যাণ চাই না, একদিন একটা পাখিকে দেখতে পারে না, এত ব্যস্ততার মধ্যে থাকার পরও সেই পাখির খোঁজ নিতে পারে, মা এই মুহাম্মাদের মতো মানুষ হতে পারে না। তাই তোমাদের কাছে আমি বলতে পারি না আমি ইনার দরবারে বারবার যাই, কিন্তু আজ আমি বলে দিই সারাদিন বিমারে পড়েছিলাম, তোমরা কেউ একবার আমার খোঁজ নাও না। মা হয়ে বাপ হয়ে জাহিলিয়াতের যুগে মায়া মমতা ছিল না, যেটা আজকে তোমরা বাচ্চাদেরকে দিচ্ছ। এটা তো আমার নবী শিখিয়েছে, এটা তো আমার নবী দুনিয়াকে দিয়ে গেছে। এ যুবকেরা ওই বাচ্চা বলতে লেগেছে মারে আমি যখন বড় হব এই মুহাম্মাদের পাশে দাঁড়িয়ে গিয়ে মুহাম্মাদের দ্বীনের ঝান্ডা ধরে চলবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দেবে, আল্লাহ তাদেরকে হাদিসের জ্ঞান দেবে, তারা দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করবে। কিন্তু দুনিয়ার লোভ লালসাতে তারা জড়িয়ে গিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে, দুনিয়ার অত্যাচারী শাসকের কাছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী গভর্নমেন্টের কাছে তারা নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দেবে সামান্য পয়সার জন্য। তারা তাদের হাতের পুতুল হয়ে ইশারায় কাজ করতে লাগবে। আর ওই সকল ইসলাম বিদ্বেষী শক্তিগণ, ওই দল ইসলাম বিদ্বেষী শাসকগণ, ওই সকল ইসলাম বিদ্বেষী হুকুমতগণ, ওই সকল উলামাদের দ্বারা আমার উম্মাত উম্মতীদের দিল থেকে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত আদব ভালোবাসাকে কেড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মহব্বত আদব ভালোবাসা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, তাদের মধ্যে নামাজও থাকবে, তাদের মধ্যে রোজাও থাকবে, তাদের মধ্যে দাড়ি থাকবে, তাদের মধ্যে হজ থাকবে, তাদের মধ্যে দান খায়রাত থাকবে, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, তাদের মধ্যে মুফতি থাকবে, মাওলানা থাকবে। এরপরও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা হলো জাহান্নামী হয়ে যাবে, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, রোজা আছে, হজ আছে, মুফতি মাওলানা কোরআন হাদিস সব আছে, এরপরও তারা ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল দুনিয়ার তাগুতি শক্তির কাছে তারা বিক্রি হয়ে গিয়ে তাদের হৃদয় থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রেম আদব থাকবে না। আমি নবী আমার প্রেম আদব না থাকার জন্য আমার আল্লাহ পাক তাদেরকে বেঈমান বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এই সাবধান করে যেতে লেগেছে। দাড়ি রাখা সুন্নাত, ইমানদারের জন্য সুন্নাত। টুপি পরা সুন্নাত, ইমানদারের জন্য সুন্নাত। নামাজ পড়া ফরজ, ইমানদারের জন্য ফরজ। রোজা রাখা ফরজ, ইমানদারের জন্য ফরজ। মালদারদের জন্য হজ করা ফরজ, ইমানদারদের জন্য ফরজ। হজ করা মালদারদের জন্য ফরজ, ইমানদারদের জন্য ফরজ। যাকাত দিয়া মালদারদের জন্য ফরজ, ইমানদারদের জন্য ফরজ। যার ঈমান নাই, এগুলো থাকার পরও কোনো দাম নেই। ঈমানটা কি? ঈমানটা হলো জানের থেকে বেশি ভালোবেসে, মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহান। ইসলামের দুশ্মনরা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে না করেন? একটু সরাসরি দেন, কিন্তু তারা মিটাতে পেরেছে? কেন পারে না?
বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। ওই লড়াইতে ইসলামের দুশমনরা ছিল 1000-এর উপরে। তাদের নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তাদের হাতে অস্ত্র ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল। তাদের ম্যান পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল। তাদের হাতেই তো রাজ ক্ষমতা ছিল। তথাপিও তারা ইসলামের বিরুদ্ধে লেগে সাহাবাদেরকে মিটাতে পেরেছিল। কেন পারেন? সাহাবাদের কি ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল? তাহলে পারেন কেন? এটাই তো গবেষণার মধ্যে করতে লেগেছে। কোটি কোটি টাকা খরচ করে ইসলামের দুশমনরা রিসার্চ করতে লেগেছে। আরে পৃথিবীতে কি এমন পাওয়ার ওদের মধ্যে রয়েছে যেটা আমাদের কাছে নাই? ম্যান পাওয়ার রয়েছে, সেটা আমাদের আছে, ওদের নাই। এমন করে মানি পাওয়ার আছে, এটা ইসলামের নাই, আমাদের কাছে রয়েছে। অর্থ পাওয়ার রয়েছে আমাদের কাছে, ম্যান পাওয়ার রয়েছে আমাদের কাছে, আমাদের কাছে রাজ পাওয়ার রয়েছে, আমাদের কাছে ম্যান্ডেট পাওয়ার রয়েছে। পৃথিবীর সমস্ত আমরা এক জায়গায় হয়ে রয়েছি, এরপরও ওদের সঙ্গে কেন পারলাম না? বদরের জমিন আবু জেহেল ভেবেছে, উতবা, সাইবা ভেবেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন রয়েছে, আমাদের দিকে 1000-এর উপরে রয়েছে। তীর রয়েছে, বল্লম রয়েছে, সাহাবারা খালি হাতে রয়েছে, সংখ্যা মাত্র 313 জন রয়েছে। এরপরও আমরা হেরে গেলাম কেন? আজকে দিনে তাদেরই উত্তরসূরিরা রিসার্চ করতে লেগেছে, বড় বড় মুফতি মাওলানা আলেমদেরকে খরিদ করেছে। বলো বলো বলো, কি এমন পাওয়ারের জন্য তারা হেরে গেল? আর মুহাম্মদ রাসূলের সাহাবারা জিতে গেল। আবু জেহেলের সংখ্যা বেশি থাকার পরও হেরে গেল। কি এমন পাওয়ার, কি এমন পাওয়ার? তখন তারা রিসার্চ করে জানিয়ে দিতে লেগেছে, শুনে রেখে দাও, অস্ত্র পাওয়ার তোমাদের থাকতে পারে, পারমাণবিক বোমা তোমাদের থাকতে পারে, ম্যান পাওয়ার তোমাদের থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার তোমাদের থাকতে পারে, মানি পাওয়ার তোমাদের থাকতে পারে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের সিনাতে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। ওই ঈমানের পাওয়ার কাছে পৃথিবীর কোনো পাওয়ার জিততে পারবে না। আরো জোরে বলুন সুবহান। সবারই একটাই লক্ষ্য, আল্লাহ দিনকে মিটিয়ে দেবে, আমার রাসূলুল্লাহ দিনকে মিটিয়ে দেবে। কিন্তু যুগে 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 তারা চেষ্টা করে ফেলুয়ার হয়ে গেছে। রাজ ক্ষমতা ইসলামের দুশমনদের দিকে ছিল, ম্যান পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল, মানি পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল, ম্যান্ডেট পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল। এরপরও তারা যুগে 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 পরাজিত হয়ে গেছে। কোন পাওয়ারের কাছে তারা হেরেছে? তারা রিসার্চ করে দেখে নিয়েছে, ওই যে উম্মতে মুহাম্মাদির অন্তরে সবুজ গম্বুজওয়ালার যে প্রেম ভালোবাসা আদব রয়েছে, ওই প্রেম ভালোবাসার কাছে এদেরকে কখনো পরাজিত করা যায় না। এই জন্যই তারা কোটি কোটি টাকা খরচ করে নতুন নতুন মুফতি মাওলানা বক্তাদের দ্বারা বিভিন্ন ভাবে টুকরো টুকরো করতে লেগেছে ইসলামকে। কেউ মাওলানা সেজে, কেউ মুফতি সেজে, কেউ বক্তা সেজে এসে আপনাকে বিভিন্ন কথা বলে। সব বিষয় বলবে, নামাজের বেলায় বলবে, রোজার বেলায় বলবে, হজের বেলায় বলবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলবে না। শুধু নাই নাই করো, নাই নাই করো। অথচ আল্লাহ কোরআনে বলে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের দুটো সাইড আছে, একটা সাইড হলো অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করা, দ্বিতীয় সাইড হলো নিজেকে ন্যায়ের রাস্তায় পরিচালনা করা।
তারা শুধু নাই কথা বলবে, অন্যায় বিরুদ্ধে বলবে না। চোখের সামনে জালিম শাসকরা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, কোরআনের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ দ্বীনের বিরোধী কাজ করবে, সমাজকে মাতাল বানাবার চেষ্টা করবে, জুয়াখোর বানাবার চেষ্টা করবে, যাত্রা ফাংশন থিয়েটার চেনা ব্যভিচারী ভরে যেতে লেগেছে, এইগুলো সব দেখবে, এর বিরুদ্ধে কখনো কথা বলবে না। শুধু তারা ভালো কাজ করে যা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কখনো বলবে না। এই একটা হলো নমুনা। দ্বিতীয় সব থেকে বড় নমুনা হলো তারা নামাজ রোজা দাড়ি টুপিলে ঘন্টা ঘন্টা ওয়াজ করবে, কিন্তু আমার নবীর শান মর্যাদা মাকাম ইজ্জত সম্মান আল্লাহ আমার নবীকে রুতবা দিয়েছে, ওই শান মর্যাদার আলোচনা উম্মতকে শোনাতে চাইবে না। এটা হলো মুনাফিকদের চরম একটা পরিচয়। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ আমার হাবিব, মুনাফিক আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে, আর আপনার বেলায় মুনাফিক ঠোকর খাবে, হিচকিয়াট করবে, অর্থাৎ আপনার বেলাতে তারা দুর্বলতা প্রকাশ করবে, কুঞ্জুসি প্রকাশ করবে, কিন্তু আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে তারা আসতে চাইবে। আমি আল্লাহ জানিয়ে দিই, যারা আপনাকে বাদ দিয়ে আমাকে ধরতে চায়, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? তাহলে আমাদের ঘরে খেয়াল করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে। অস্ত বিশাল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হচ্ছে, ভালো জিনিস করুন, আমি ইসলামের বিরুদ্ধে নয়, মাহফিলের বিরুদ্ধে নয়। আল্লাহ নবীর শানে যদি কেউ যারা পরিমাণ গুস্তাখিমূলক কথা বলে, আল্লাহ নবী নূর নবীর শানে যদি কেউ যারা পরিমাণ অবাধ্যপনা কোনো ভাষা ব্যবহার করে ফেলে, আল্লাহ তার সঙ্গে সঙ্গে তাকে বেঈমান কাফের বানিয়ে দেয়। আর ওই বক্তার আলোচনা শুনে কেউ যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকে, আল্লাহ তাকেও বেঈমান বানিয়ে দেয়। এই শুনছেন তো নাকি? এত চুপচাপ কেন? আমি বলবো, উলামাদেরকে ভালোবাসেন, উলামাদেরকে পিয়ার করেন। কেন? উলামারা হলো আমার নবী পাকের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানিয়ে দিলেন, আমি নবী তো চলে যাচ্ছে, দুনিয়া থেকে রওনা দিচ্ছি, আমার পরে দ্বীনের খেদমত করবে আমার ওয়ারিস উলামারা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই উলামা কারা হবে? কারা আপনার ওয়ারিস হবে? যারা নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে উম্মতকে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে, যারা মুখ খুললে জানের পাওয়া করবে না, নবীর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামের হুঙ্কার দেবে, যারা মুখ খুললে জানের পাওয়া করবে না, দাওয়াতের মায়া করবে না, হক কথা বলে যাবে, যারা মুখ খুললে কার আঘাত লাগবে ওটা দেখবে না, যারা আমার নবী পাকের পক্ষে কথা বলবে, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের দিলের মধ্যে নবী পাকের প্রেম আদরকে ভরে দেওয়া, যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের সঙ্গে নবী পাকের সম্পর্কটাকে জুড়ে দেওয়া, এরা হলো উলামায়ে হাক্কানি, ইনারাই হলেন নবীর ওয়ারিস। ইনাদের শান মর্যাদা কত! যদি দুনিয়া জমিনে কেউ এই নবীর গোলাম উলামাদের সঙ্গে থেকে এক খাঞ্চাই পরে যদি খানাটাও খেয়ে থাকে, এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমার নবীর পক্ষের উলামাদের সম্মান কত দেখো। দুনিয়ায় যদি 40 লিটারের যদি কেউ গুণ গায়, তার যদি আগে গাড়ি পিছনে গাড়ি বাতি থাকতে পারে, তার জন্য যদি পাহারাদার হতে পারে, ভিআইপি হতে পারে, তাহলে দোনোজানের সুলতানের পক্ষে যে বলবে তার সম্মান আছে না নাই? কথা বলছেন না কেন? আমরা দুনিয়ায় দেখছি না, দেখি না? চোরের হয়ে গুণ গাইলে তার কত ফ্যাসিলিটি। তাহলে আমার রাসূলুল্লাহর হয়ে যারা কথা বলবে, ওই সকল উলামাদের ফ্যাসিলিটি আল্লাহ দেবে না? দেবে না? হ্যাঁ, কত ফ্যাসিলিটি। শোনো,
দুনিয়ার চোর লিডারদের সাথে থাকলে হয়তো একটু তোমার হাওয়া লাগতে পারে, ওর যদি ফরচুনার থাকে তোমার হয়তো স্করপিও হয়ে যাবে। শুনছেন না শোনেন না? আবার কোন দিন তারাই ভেঙে দেবে, বুঝছেন না? বুঝলেন না? কেন জানে ঝাড়া জিনিস ভাঙলে অসুবিধাও নেই। কিন্তু আমার নবীর পক্ষে যারা কথা বলে, নবী পাকের পক্ষে যারা গোলামি করে, নবী পাকের ওয়ারিস যারা, তোমরা জানেন সুলতান আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আমার নবী পাকের পক্ষে যারা কথা বলবে ইনাদের কত সম্মান। যুবকের তো শোনো, একটা খাঞ্চা বিছানো আছে, একটা দস্তখান বিছানো আছে, ওই দস্তখানে নবীর গোলামটা খানা খাচ্ছে। তুমিও যদি দস্তখানে বসে ওই নবীর গোলামের সঙ্গে খানা খেয়ে নিতে পারো, এ যুবক শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে এই একসাথে বসে খানা খাওয়া গুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে তাকে যদি তুমি সাথ দাও, তার মাহফিলে যাও, তাকে পিয়ার করো, তাকে সহযোগিতা করো, তার কথাকে তুমি আগিয়ে নিয়ে যাও, তাকে যদি তুমি ঢাল হয়ে ঘিরে রাখো, তুমি যদি স্লোগান দিতে থাকো, এ দুনিয়ার জালিমেরা, এ নবীর দুশমনেরা, এ ইসলামের দুশমনেরা, এ মুনাফিক মুসলমানেরা, নবীর পক্ষে যারা কথা বলে, ওই উলামাদের পাশে আমরা রয়েছি। যদি কোনো উলামাদের গায়ে তোরা একবার হাত দিই, কোন উলামাদের বিরুদ্ধে তোরা একবার কথা বলি, তাহলে আমরা ছেড়ে দেব না, তোদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এ যুবকেরা, তরুণেরা, আজকে বেঈমান নেতার জন্য মুসলমান কথা বলে, জালিম নেতার জন্য মুসলমান কথা বলে, চোর বদমাইশ খুনি ডাকাত নেতার জন্য মুসলমান কথা বলে, ধর্ষণ নেতার জন্য মুসলমান কথা বলে। কিন্তু আমার নবী পাকের পক্ষে যে সকল উলামারা কথা বলে, ওই উলামাদের সঙ্গে যে সকল যুবকরা দাঁড়িয়ে গিয়ে বলবে, কোনো চিন্তা নাই, আমরা আপনাদের ঢাল হয়ে রয়েছে, আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা নবীর হয়ে সিনা খুলে কথা বলে যান, আপনারা নবীর দুশমন যারা তাদের বিরুদ্ধে কথা বলে যান, নবীর পক্ষে হক কথা বলে যান। এই যুবকেরা শুনে রেখে দাও, যদি একখান চাই বসে খানা খেলে জান্নাতে যাওয়া যায়, তাহলে তারা কোথায় যাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমে হাক্কানীদেরকে বলবে, তোমরা জান্নাতে চলে যাও, এখানে দাঁড়াতে হবে না। ওই সময় উলামায়ে হাক্কানীরা, নবীর ওয়ারিসরা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে সাহায্য করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, যাদেরকে সাথে করে নিয়ে তোমার দিনের ঝান্ডাকে তুলেছিলাম, যারা পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ চোরকে চোর বলতে পেরেছিলাম, মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছিলাম, সুদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, ঘুষের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, তোমার নবীর দুশমনদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, যে সকল মানুষগুলো আমাদের সাথ দিয়েছিল, আল্লাহ আজকে দিনে তাদেরকে আমাদের সাথে দেন। আমার নবী পাক জানিয়ে দিলেন যে ওই সমস্ত আলেমে হাক্কানীদের ওসিলায়, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের ওসিলায় আল্লাহ পাক দুনিয়ার ওই সকল মানুষগুলোকে কিয়ামতের দিনে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। বলো যুবকরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যারা নবীর হয়ে কথা বলে, হকের হয়ে কথা বলে, তাদেরকে ঘিরে রাখা তোমাদের দরকার আছে না নাই? কথা বলো। লাভটা কি হবে বুঝতে পারছো তো? পরকালে তাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসলে, বসে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, গতকাল রাত্রি আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান, এইভাবে মসজিদে আকসা থেকে নিয়ে এ মসজিদে হারাম থেকে নিয়ে জিবরিল যেখানে থাকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে এমন করে আল্লাহ পাক, এমন করে লামাকান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। এই কথাটা শোনার সাথে
দে আমার নবীর সাহাবা দাবিদারদের মধ্যে মন দিয়ে শোনেন, যারা কিনা মুমিন ছিল, মুসলমান হয়েছিল, কলেমা পড়েছিল, তাদের মধ্যে থেকেও অনেকে এই কথাকে অবিশ্বাস করে বেঈমান হয়ে গেছে। এবারে আসুন কিভাবে মেরাজে গিয়েছিলেন ওই বিষয়ে একটু সংক্ষেপে বলবো, শুনবেন? হাত তুলে বলুন, শুনবেন? নারে তাকবীর। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল চলে আসলো, বুরাক নিয়ে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে চলে এলেন। বুরাক হলো জান্নাতি একটা সওয়ারি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে ঘোরাফেরা করবে কিসে চেপে? দুনিয়ায় নাই গাড়ি চাপছো, বাস চাপছো, ট্রেন চাপছো, উট গাধা ঘোড়া চাপছো, জান্নাতে চাপার সওয়ারি হলো এই বুরাক। ওই বুরাক যখন তৈরি করেছিল, ওই বুরাক জান্নাতীদের সওয়ারির জন্য করেছে। ওই বুরাককে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলে। বুরাক কাকে বলা হয়? বুরাক থেকে বিজলি নামটা এসেছে। বুরাক থেকে বিজলি নামটা এসেছে। কেন বিজলি বলা হয়েছে? বুরাক যেমন দ্রুত গতিতে যায়, বিজলি কারেন্টও তেমন দ্রুত গতিতে আসে। আল্লাহ নবী নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে হযরত জিবরাইল আমার নবী পাককে উঠালেন না। আরে আমার আল্লাহ তো পাঠিয়েছে, আল্লাহ দিদারে যাবে, দাওতে যাবে। জিবরাইল তো ডাক দিয়ে তুলতে পারতেন, সালাম দিয়ে তুলতে পারতেন, কি হালকা করে গায়ে হাত দিয়ে লাড়িয়ে তুলতে পারতেন, কিন্তু জিবরাইল তুলছে না। কেন তুলো না গো জিবরাইল? আরে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সর্দার, আর আল্লাহ তোমাকে পাঠিয়েছে। নবীর থেকেও বড় হলো আল্লাহ। আল্লাহ খালেক, নবী মখলুক। তাহলে বড় যখন পাঠিয়েছে, কেন তুমি ডেকে তুলছো না, দাঁড়িয়ে আছো? কেন তুমি চুপ করে রয়েছো? হযরত জিবরাইল বলতে লেগেছে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, অবশ্যই আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, কিন্তু শুনে রেখে দাও আল্লাহ পাক তিনি বড়, ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, ইনি হলেন আল্লাহর বন্ধু মাহবুব। তাই আমি জিবরাইল, আমার ভয় হয় ডাকতে গিয়ে যদি বিয়াদবি হয়ে যায়। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল বলছে আমার ডাকতে গিয়ে যদি ভুল হয়ে যায়। আর মিশর থেকে নাকি পড়ে এসছে, কোথা থেকে পড়ে এসছে সব বলছে, বলছে নবী নাকি নাউজুবিল্লাহ বলতে পারছি না। আপনারা সব জানেন, আমি ভাষা বলতে পারছি না। অনেক ভাই তো বুঝাতে গিয়ে বলেও ফেলছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। শুনছো না শুনুনি? হ্যাঁ, ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার নাম। আর নবীর ব্যাপার এলে চুপ থাকা যাবে না। হুজুর প্রতিবাদ করলে যদি মারে, ওই সাহাবা হুজুররা নবীর প্রেমে হাসতে হাসতে জান দিয়েছে, তুমি না একটু মার খাবে? তুমি তো বলছো ভালোবাসি নবীকে, কি গো? এই ভালোবাসো না বাসো না? কারা কারা ভালোবাসো হাত তুলে দেখো। এই সত্যি, এই সত্যি, এই সত্যি হাত নামাও। ভালোবাসা কাকে বলে একটা বলে যায়। উহুদের ময়দানে লড়াই হতে লেগেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে মুশরিক কাফের জালিমরা আঘাত করতে লেগেছে, ইসলামের উপরে আঘাত করতে লেগেছে। সাহাবা হুজুর দিগাকে নবী আমার নিয়ে ডিফেন্সে নেমেছে। ঠিক এমনই সময় দেখা যায় আল্লাহ নবীর একটা টাইমে নবী আমার একা একটা জায়গায় হয়ে গেছে, সাহাবা হুজুরদের সঙ্গে আর জালিমদের বিষয় লড়াই হতে লেগেছে। এমন সময় নবী পাককে একা পেয়ে এক অত্যাচারী জালিম বেঈমান কাফের আমার নবী পাককে তীরের নিশানা করছে, মারবে বলে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন একটু দূরে, তিনি দেখতে পেয়ে গেলেন। তিনার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে গেছে, কিন্তু তিনার হাতেও কিছু ছিল না যেটা দিয়ে তীরটাকে রুখবে। এই যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীকে সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে ওই তীরটাকে সাহাবী নিজের পিঠে লাগিয়ে দিল। আবার যেদিকে তীর আসছে ঘুরে যেতে লেগেছে, ঘুরে যেতে লেগেছে। এইভাবে ৭৯ থেকে ৮০টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল, ওই সাহাবীটা নিজের সিনা নিজের পিঠে লাগিয়ে নিয়েছে। মুহাম্মদ কাকে বলে দেখো,
তোমাকে বলবে মাঠটাকে যেতে হবে, 200 টাকার জন্য পালিয়ে যাবে, মরা মুরগির বিরিয়ানি খাবার জন্য পালিয়ে যাবে, আর তোমাকে সামনে নিয়ে মুনাফিক মুসলমান গুলো আর বেঈমান কাফের গুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের বিরুদ্ধে সমালোচনা করবে, চরিত্রহীন গুলো বলে যাবে। আজানের পরে যদি কোনো স্লোগান হয় তাহলে সব থেকে জোরে স্লোগান এটা হওয়া দরকার। এক চরিত্রহীন এই কথা বলে যাবে, আর সেখানে মুসলমান তুমি 200 টাকার জন্য আর হারাম খাবার জন্য বসে থাকবে। এ মুসলমান, এইরকম মুসলমানের উপরে লানত দরকার, এইরকম মুসলমানের উপরে গজব দরকার, যে গজব আল্লাহ আমেরিকার উপরে দিয়েছে, এইরকম গাদ্দার মুসলমানদের উপরে আল্লাহর লানত হওয়া দরকার আছে না নাই? কারণ নবী আমার কতটা কষ্ট করেছে এই আযানের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এক বেঈমান কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাবে, আর ওখানে হাজার হাজার মুসলমান হারামের খাদ্য খাওয়ার পরে 200 টাকার রোজ লিভার পরে একবারও বলতে পারবে না যেটা আপনি ভুল বলছেন। কেন? আযানের পরে দ্বিতীয় কোনো আওয়াজ শোনা যায় না, আযানের পরে একটাই আযান আওয়াজ শোনা যায়, সেই ঘোষণাটা হলো আমার নবীর জন্য মাকামে মাহমুদের দোয়া চাওয়া।